বলছিলাম রাতে তাহাজ্জুদ পড়তে শিখুন, রাতে আল্লাহকে ডাকতে শিখুন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? ফাইন্নাহু দাবুস সলিহিন মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোক ভালো মানুষের নীতি ছিল এইটা, তোমাদের পূর্বের ভালো মানুষের অভ্যাস ছিল এইটা। যারা নবী রাসূল চলে গেছেন, যারা পরহেজগার মানুষ চলে গেছেন, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, তারা রাতে উঠে আল্লাহকে ডাকতেন, জিকির আজকার করতেন। দেখো, পূর্বের ভালো মানুষের চরিত্র হলো রাতে উঠে ইবাদত করা। পৃথিবীর মানুষ মনে রেখো, পূর্বের ভালো মানুষের নিয়ম ছিল, অভ্যাস ছিল, নীতি ছিল রাতে উঠে আল্লাহকে ডাকা। মনে রেখো, রাতে উঠে আল্লাহকে ডাকলে তিনটা সুযোগ হয়। এক, হুয়া কুরবাতুন লাকুম রাব্বিকুম, তুমি তোমার প্রতিপালকের নিকটে হয়ে যাবা। রাতে উঠে যদি তুমি আল্লাহকে ডাকতে পারো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। দুই, ও মুকাফফিরাতুল লিসায়াত, তাহলে পাপ মিটে যাবে, পাপ থাকবে না। তিন, মানহাতুল ইসমে, ধীরে ধীরে পাপ আপনার থেকে সরে যাবে, আপনি পাপ থেকে সরে যাবেন। আর সেদিন মোবাইলে ল্যাংটা মেয়ে থাকবে না, দোকানে বসে আড্ডা পিটা লাগবে না, দাড়ি চাঁচা লাগবে না, টাকনুর নিচে প্যান্ট পরা লাগবে না। আপনি রাতে উঠে অন্তত 2 রাকাত দিয়ে চালু করুন, আল্লাহকে ডাকতে শিখুন, সব ধীরে ধীরে মন্দ পথ বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি অনুবাদক মাত্র, যারা আপনারা সামনে আছেন, দেশ বিদেশে যারা লাইফে মিডিয়া আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, যারা আপনারা আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন। 3টা সুবিধা হবে। 1, আপনি আল্লাহর নিকটে হয়ে যাবেন। 2, আপনার পাপ মিটে যাবে। 3, আপনি পাপ থেকে দূরে সরে যাবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এই পথে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনার অনেক সুবিধা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদ হুয়া নামা, যখনই তোমাদের কোনো ব্যক্তি ঘুমায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা লাগায়। সালাসাও কাদিন, 3টে গিরা। আপনার মাথায় চুল থাক আর না থাক, আপনার মাথার চুলে আপনার মাথাতেও 3টে গিরা লাগায়। গিরা লাগিয়ে ইয়াদরিবু আলাইহা, হাত দিয়ে ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে যে লাইলুন তবিল আলাইকা লাইলুন তবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা। তুমি তো 2টাই ঘুমিয়েছ, শয়তান আরো সুযোগ পেয়েছে, এবার তোমাকে সকাল 8টা পর্যন্ত নিয়ে যাবে। তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো, এবার শয়তান তোমাকে রাত 8টা পর্যন্ত নিয়ে যাবে। এবার শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, এখনো যদি ঘুম থেকে উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে মারা গেছিলাম, তার নামে জীবিত হলাম, তার নামে বিচারের মাঠে উপস্থিত হব, এই কথা যদি বলে তাহলে ইনহালা তকদাতুন, এমনিতে একটা গিরা খুলে যাবে। শয়তান যতই শক্তিশালী হোক, ফাইন তাওয়াদ্দা ইনহালা তকদাতুন, ও যদি ওযু করে তাহলে আরেকটা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ, যদি সালাত আদায় করে, ইনহালা তকদা, তাহলে আরেকটা খুলে যাবে। 3টে গিরা দেয়, গিরার উপরে হাত দিয়ে মারে আর বলে রাত লম্বা ঘুমিয়ে থাকো। যদি উঠে দোয়া পড়ে একটা গিরা খুলে যাবে, যদি ওযু করে আরেকটা গিরা খুলে যাবে, যদি সালাত আদায় করে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়্যিব নফসে, তখন সে সকাল করবে খুব ফুর্তি হয়ে, উৎফুল্ল মনে, আত্মা থাকবে পবিত্র, দেখতে লাগবে ভালো, খুশি খুশি হয়ে সকাল করেছে। ওয়াইল্লা, আর যদি ও রাতে এরকম না করে, ফাসবাহা
হাবিসান নাফসে কাসলানা, তখন সকাল করবে, তখন দেখা যাবে মুখখান ভ্যাংচা হয়ে আছে, কেমন কেমন লাগে, খুব খারাপ লাগে দেখে। 8টার সময়তে ব্রাশ হাতে নিয়ে পেস্ট মুখে দিয়ে মুখখান ভ্যাংচা করে ঘিনঘিনে করে ঘুরে বেড়াচ্ছে। দেখেন আপনি কেমন লাগে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন যে ফাবাল শয়তান ফি ওজনি ওয়া, শয়তান তার মুখে তার কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে কোনো বাক্য বলিনি, আপনার কাছে এটা নতুন মনে হলেও আল্লাহর নবী বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। কানে, মুখে, ওর মুখে, কানে, মাথায় সব পেশাব করে দিয়েছে শয়তান। কাজেই এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে রাতে উঠে আল্লাহকে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মাকা মিনকা ওয়া উবালি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি খালি একটু দেখি যে তুমি আমাকে কিছু বলছো কিনা, তোমার কিছু বলার আমি অপেক্ষায় রয়েছি। তুমি তো রাতকে মূল্যায়ন করো না, তুমি তো আমাকে ডাকো না, অথচ আপনার বয়স ছিল কয়দিন আগে 40, এখন নাকি 60, কয়দিন আগে 60 ছিল, এখন নাকি 70 80, তাহলে আর কয়দিন বাঁচবেন? কেন আপনার নিয়ম নীতি একটু পরিবর্তন হয় না? কেন আপনার অভ্যাস এরকম হলো? কেন আপনি রাত 10টায় ঘুমাতে পারেন না? কেন আপনি রাত 2টা 3টায় উঠতে পারেন না? এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, শেষের বাক্যটি বলি, এই পর্যন্ত তো আল্লাহ দুনিয়াতে বলছেন, বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের কাছে আসবেন। বিচারের মাঠে যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আসবেন আদমের ছেলে মেয়ের কাছে, এসে বলবে, আপনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে আমার কাছে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, আব্দুর রাজ্জাক সাহেব, শিরক কিভাবে হয়? স্বামী মারার সাথে সাথে নাক ফুল খুললেই হয়। আচ্ছা, ওর স্বামী মারা গেছে, তো এত তাড়াতাড়ি সব মহিলারা তার নাক ফুল খুলছে কেন? কি হয়েছে? এটা তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন মহিলা নতুন বিবাহ বসার জন্য সাজগোজ করবে না, তাকে 4 মাস 10 দিন সাজগোজ করতে নিষেধ করা আছে। কিন্তু স্বামী মরার সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে, এ কথা কে বললো? এটা তো হিন্দুদের নীতি, এরই নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তারই নাম শিরক। কুলাতে পা লেগে গেলে কিছু হয়ে যেতে পারে, তারই নাম শিরক। আখাতে পা দেওয়া যায় না, কেমন কি হয়ে যাবে, তারই নাম শিরক। ভাতের পাতিলে পা লেগে গেলে কি হয়ে যাবে, তারই নাম শিরক। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলাম, আমি ঠিক বলেছি, তারই নাম শিরক।
গরুকে লাথি মারা যায় না, তারই নাম শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তারই নাম শিরক। কোনো একটা দিনকে মূল্যায়ন করা, কল্যাণ আছে বলে হিসাব করা, তারই নাম শিরক। কবরের কাছে কিছু চাওয়া শিরক, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরক, কবরের কাছে যে মানত মানা শিরক। এ দেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে, যদিচ চাঁপাইনবাবগঞ্জ জেলা তার অন্তর্ভুক্ত নয়। নয় মানে অনেক আছে। এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় শিরক পরিপূর্ণ হয়ে আছে। এদেশের খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি জেল সব কিছু ইংরেজদের নীতি দিয়ে গড়া। সবকিছু কি দিয়ে গড়া? খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া, সব হিন্দুদের নীতি দিয়ে গড়া। এদেশের বিবাহ শাদী, গান বাজনা, নাকফুল খোলা, সব নীতি হিন্দুদের নীতি দিয়ে গড়া। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? বাড়িতে আলো জ্বালাতে হবে। যে ঘরে লোকটা মারা গেছে সে ঘরে 3 দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে। এতটা অঞ্চলে আমাদের এলাকাতে নাও থাকতে পারে। পৃথিবীর মানুষ শুনে রেখো, শিরক ছাড়া তো যে বিচারের মাঠে উপস্থিত হও আমি ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরাক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শিরক ছাড়া মারা যায় জান্নাতে চলে গেছে। ওমান মাতা ইশরাক বিল্লাহ ফাকাদ দাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে তাহলে জাহান্নামে চলে গেছে। শিরকের বিনিময়ে জাহান্নাম। শিরক মুক্ত দিকে চেয়ে থাকুন। রাতে আল্লাহর কাছে চেয়ে কিছু নিতে হবে। আমি আর একটু বলে নি, তারপর নিয়মে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে মাত্র, কেউ যদি রাত্রে 10 আয়াত পড়ে মাত্র, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত হবে না। তার মানে রাতে ইবাদত করেছে, এটা প্রমাণ হবে। আপনার জীবনে একদিনও নয়, আপনার বয়স 60 বছর, একদিনও নেই। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত নয়। 2, অমান কামা বিমিয়াতে আয়া। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত। যারা পৃথিবীতে নবী রাসূল সালেহ সিদ্দিক সোহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, আমান কামা বিআলফি আয়া। কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কোরআন মাজিদ, তাহাজ্জুদ পড়ে রাতে কোরআন মাজিদ পড়ে পড়ে তার যদি 1000 আয়াত হয়ে যায়, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন। যারা খুব সম্মানী মানুষ, যারা একেবারে হাই পর্যায়ের, যারা খুব উপর পর্যায়ের সম্মানী, যারা আল্লাহর সবচেয়ে নিকটে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।